This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH chana mosla এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, বিকেল ৫টা মানেই পাঁচ কথা মানে এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে তার মধ্যে থেকে ঝাড়াই বাছাই করে সেরা খবর আপনাদের জন্য নিয়ে আসি। আর আজ পাঁচ কথায় কোন খবরগুলো থাকছে দেখাবো। বিগবালে পাঁচ কথার দুটো প্রধান ইস্যু। প্রথম ইস্যু, পাঁচ কথার প্রথম ইস্যু, জ্যৈষ্ঠে কেষ্টকে চৈত্রের ছাড় পুলিশের, দেখাবো বিস্তারিত। আর ইস্যু দুই, ভোটের পর মার গণতন্ত্রের মূল আঘাত, দেখাবো বিস্তারিত পাঁচ কথায়। শুরুতেই পুলিশকে নিয়ে, আমাদের বাংলার পুলিশকে নিয়ে পাঁচটা কথা বলতেই হচ্ছে। পুলিশ সাহসীও হয়, আবার কখনো কখনো ভীতুও তো হয়। কখন সাহসী হয়? চাকরি প্রার্থীদের আন্দোলন বা চাকরিহারাদের বিক্ষোভ দমাতে মার মুখী সেসব ছবি তো বারবার TV9 বাংলা আপনাদের দেখিয়েছে। পুলিশ আবারও ভীতুও হয়। কখন হয়? ঠিকই ধরেছেন, এই ভরা জ্যৈষ্ঠে অনুব্রত মণ্ডলকে চৈত্রে ছাড় দিচ্ছে পুলিশ। তালিকাটা কেষ্টতেই শেষ এমন কিন্তু নয়। আর কোন কোন শক্তের ভক্ত পুলিশ, দেখুন না। এই ছবিটা ভোলেননি নিশ্চয়ই। মার্চ 2025 ইডেনে ঢুকে বিরাট কোহলিকে ছুঁয়েছিলেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ঋতুপর্ণ পাখিরা। কিশোরের মাঠে ঢোকা আটকাতে পারেনি পুলিশ। সেই পুলিশই 3 কড়া ধারায় মামলা করে লকআপে পড়ে কিশোরকে 2 রাত লকআপে কাটানোর পর শেষে জামিন মেলে। যদিও আদালতে জামিনের জোর বিরোধিতা করেছিলেন সরকারি আইনজীবী। পুলিশ কি নরমের জম আর শক্তের ভক্ত? 27 মে 2025 বোলপুর থানার আইসিকে ফোন করে অকথ্য ভাষায় হুমকি দেন বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে নিয়ে আস। জামিন অযোগ্য ধারায় মামলা হলেও এখনো অনুব্রত অধরা, দিব্যি বেড রেস্টে, দিন কাটছে বাড়িতেই। 2 বার নোটিশ দেওয়ার পর হাত গুটিয়েই বসে পুলিশ। শুধু আইসিই নয়, ওই ফোন চলাকালীন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে ফোন করেও আইসিকে মারার হুমকি দিয়েছিলেন অনুব্রত। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি, সরবে না নাকি? পরশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন, আমি ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। অনুব্রত মণ্ডল এখনো অন্তর্বর্তী জামিনের জন্য আবেদন করেননি, অর্থাৎ আদালত থেকে কোনো রক্ষা কবচ পাননি। তারপরও পুলিশের নড়াচড়া নেই। তাকে অনুব্রত মণ্ডল প্রভাবশালী তৃণমূল নেতা বলেই? কেষ্টর সাগরের বিক্রমজিৎ সাউকে পর্যন্ত পুলিশ ধরেনি। ফেসবুক লাইভে বোলপুর থানার আইসিকে শাস্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিক্রমজিৎ। তুমি একটা আইসি, তুমি একটা সরকারি কর্মচারী, যদি অন্যায় করে থাকে আমি কোনো আমাকে শাস্তি দিও, কিন্তু হ্যাঁ, তুমি যে অন্যায়টা করেছো তার শাস্তি তোমাকে বীরভূমেই পেতে হবে। জামিন অযোগ্য ধারায় মামলা হলেও বুধবার স্রেফ জিজ্ঞাসাবাদ করে বিক্রমজিৎকে ছেড়ে দিয়েছে শিউরি থানার পুলিশ। তৃণমূল ছাত্র পরিষদ বহিষ্কার করে দেওয়ার পরও বিক্রমজিৎকে ধরতে দ্বিধা পুলিশের, প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুলিশ যে শক্তের ভক্ত এমন উদাহরণ আরও আছে। মুর্শিদাবাদে হিংসার পিছনে তৃণমূল নেতার হাত খোলাখুলি বলে দিয়েছে কলকাতা হাইকোর্টের তৈরি 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। তৃণমূল নেতা মেহবুব আলমের নেতৃত্বেই হামলা, রিপোর্টে লিখেছে কমিটি। স্থানীয় তৃণমূল কাউন্সিলর রোশনারা বিবির স্বামী মেহবুব। মুর্শিদাবাদ হিংসার তদন্তে রাজ্য পুলিশ। রিপোর্ট সামনে আসার পর 2 সপ্তাহ কেটে গেলেও মেহবুবকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ দরদাস করলে কি হয় তার নমুনা তো বোলপুর থানার আইসি। প্রতিদিন যে বিভিন্ন থানার অফিসাররা এবং জেলার অফিসাররা যে দরদাসগিরি করছে না, তার প্রমাণ কি? পুলিশকে টেবিলের তলায় ঢুকতে বলে টেবিলের তলায় ঢুকবে মুর্শিদাবাদের মতন জায়গায় দেখেছে। মহিলা মুখ্যমন্ত্রীর আমলে পুলিশের যে কমিউনিটি, সেখানে তার মার বউকে তৃণমূলের নেতা মন্ত্রীদের কাছে পাঠাতে হবে, তবেই আপনার প্রমোশন হবে আর আপনার চাকরিটা থাকবে। তৃণমূল কংগ্রেসের নেতা রাজীব কুমারকে যে ভাষায় সম্বোধন করে একজন আইসিকে সরাতে বলেছেন,
তারপরে এই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের পক্ষে অন্তত অসম্ভব বলে আমি মনে করি। এটা বাঞ্ছনীয় নয়, অনভিপ্রেত। কারুর ক্ষেত্রে আইডেন্টিটি ক্রাইসিস থেকে হচ্ছে, কারুর ক্ষেত্রে ভেসে থাকার তাগিদে হচ্ছে। যারা ভেসে থাকতে চাইছেন তাদের প্রতিও নরম মনোভাব কেন দেখাবে পুলিশ? প্রশ্ন বিরোধীদের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পুলিশ যে নরমের জম তার আর একটা উদাহরণ সামনে এসেছে, কাকতালীয়ভাবে, সেটাও বীরভূম। 2021 সালে বাংলার ভোট পরবর্তী হিংসাকে গণতন্ত্রের মূল আঘাত বলে চিহ্নিত করেছে দেশের শীর্ষ আদালত। আর সেই হিংসায় এক বিজেপি কর্মীর পরিবার আক্রান্ত হয়, বাড়ির মহিলাকে বিবস্ত্র করে শ্লীলতাহানি করা হয়। আর তারপরও সদাইপুর থানার পুলিশ অভিযোগ নেয়নি। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ শুনলেই কি নেতিয়ে পড়ে পুলিশ? 2 মে 2021 তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় বসে তৃণমূল কংগ্রেস। ফল বেরোতেই ভোট পরবর্তী হিংসা শুরু হয় জেলায় জেলায়। বীরভূমের সদাইপুর থানা এলাকার গুমসীমা গ্রামে এক বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। চলে লুটপাট। বিজেপি কর্মীর স্ত্রীকে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। রাস্তার উপরে বিবস্ত্র করে শ্লীলতাহানি করে তৃণমূলের কর্মীরা। 5 অভিযুক্ত শেখ জামির, শেখ নুরাই, শেখ আশরাফ, শেখ কবিরুল, জয়ন্ত ডোমকে সিবিআই গ্রেপ্তার করলেও পরে হাইকোর্ট জামিন দেয়। সেই জামিন খারিজ করে রাজ্য প্রশাসনকে তুলোধনা সুপ্রিম কোর্টের। স্পষ্ট জানানো হলো পর্যবেক্ষণে যে ঘটনা বীরভূমে ঘটেছিল সেই ঘটনা গণতন্ত্রের শিকড়ে গভীর আঘাত। যেভাবে পশ্চিমবঙ্গের রাজনীতি চলছে সেই রাজনীতির ধরন নিয়েও প্রশ্ন উঠেছে, কারণ বিজেপি করার অপরাধেই নৃশংস আক্রমণ যে করা হয়েছে তাও পর্যবেক্ষণে স্বীকার করে নেওয়া হয়েছে। পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে, তার কারণ বারবার অভিযোগ করা সত্ত্বেও পুলিশ এফআইআর নিতে চায়নি বলে পর্যবেক্ষণে স্বীকার করে নেওয়া হয়েছে। কোন পুলিশ? বীরভূমের পুলিশ, অনুব্রত মণ্ডলের জেলার পুলিশ। শেষে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্তভার হাতে নেওয়ার পর 2022-এর নভেম্বরে অভিযুক্তরা গ্রেপ্তার হয়। অবশ্য পরের বছরই জানুয়ারি ও এপ্রিলে জামিন পেয়ে যায় 5 তৃণমূল কর্মী। জামিন খারিজের আবেদন করে সুপ্রিম কোর্টে যায় সিবিআই। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ অর্ডারে লিখেছে, জামিনের শর্ত অগ্রাহ্য অভিযুক্ত তৃণমূল কর্মীদের। চার্জশিট পেশ হওয়া সত্ত্বেও নিম্ন আদালতে শুনানিতে গড়হাজির। অভিযুক্তরা হাজির না হওয়ায় এখনও চার্জ গঠন হয়নি। অভিযুক্তরা জামিনে মুক্ত থাকলে নিরপেক্ষ ট্রায়াল হবে না। অভিযুক্তরা প্রভাবশালী, তদন্তে অসহযোগিতা, এই 2 যুক্তিতেই জামিন খারিজ। রাজ্যের স্বরাষ্ট্র সচিব এবং রাজ্য পুলিশের ডিজিকে সুপ্রিম কোর্টের নির্দেশ, আক্রান্ত এবং সাক্ষীদের যেন যথাযথ নিরাপত্তা দেওয়া হয়। অভিযুক্তদের 2 সপ্তাহের মধ্যে হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআইকে। 6 মাসের মধ্যে ট্রায়াল শেষের নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচার পাবে গুমসীমা গ্রামের পরিবার। জ্যোতির্ময় কর্মকারের রিপোর্ট, TV9 বাংলা। বীরভূমের সেই আক্রান্ত পরিবারের সঙ্গে কথা বলেছে TV9 বাংলা। এখনো গ্রাম ছাড়া সদাইপুর থানা এলাকার সেই পরিবার। ঠাঁই হয়েছে বিজেপি পার্টি অফিসে। প্রশাসন কি পাশে দাঁড়াবে না? কিনা হয়নি। স্বাধীন ভারতে প্রথম এরকম অত্যাচার হয়েছিল আমাদের গ্রামে। টোটাল হিন্দুরা 6 মাস হিন্দুরা গ্রামে ছিল না। মহিলাদের মারা হয়েছিল এবং অত্যাচার হয়েছিল। পার্সোনাল মেয়েদের অ্যাটাক করা হয়েছিল। 2021 সাল থেকে পার্টির কাস্টাডিতে আছি আমরা। সব অভিযুক্ত এখনো গ্রেফতার হয়নি, দাবি বীরভূমের গেরুয়া শিবিরের। ভোট পরবর্তী হিংসা নিয়ে সরব সিপিআইএমও। বীরভূমে ভোট পরবর্তী হিংসায় ভারতীয় জনতা পার্টির 5 জন কর্মী শহীদ হয়েছে এবং আমাদের সহকর্মীর 3 জন বোনকে ধর্ষণ করেছে, বোনেদের মায়েদের নির্যাতন করেছে। যাত্রার গ্রামে আমাদের সহকর্মী আমাদের বোনের উপর নির্যাতন হয়েছে। 2011 থেকে বলে আসছি, এই ভোটের কারচুপি, দুর্নীতি, পোস্ট পোল ভায়োলেন্স, ইলেকশন কমিশন কিছু করেনি, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। মীরা পাণ্ডে যখন ছিলেন তখনও তারা বলেছেন, কিন্তু গোটা দেশ এটাকে বুঝতে চেষ্টা করেনি। এখন অন্তত সুপ্রিম কোর্ট বলার পরে লোকের টনক নড়ছে যে পশ্চিমবঙ্গে কীভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। নিরপেক্ষ নয় বলে যাদের বিরুদ্ধে অভিযোগ, সেই পুলিশের হাতে নতুন অস্ত্র। এতদিন বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা একমাত্র ইডিরই ছিল। এবার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 নম্বর ধারা অনুযায়ী সেই অধিকার পুলিশ পেয়েছে। ফলে এখন থেকে ইডির মতোই পুলিশও অপরাধের মাধ্যমে কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারবে। নতুন আইন ব্যবহারের জন্য জোর কদমে প্রস্তুতি সেরে ফেলেছে রাজ্য পুলিশ। আর পুলিশের হাতে এই নতুন আইনি অস্ত্র নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন রাজ্যের বিরোধীরা।
দুর্নীতি থেকে তৈরি বিপুল সম্পত্তি। কোনো আর্থিক দুর্নীতির মামলায় এতদিন এই সম্পত্তি বাজেয়াপ্ত করার অধিকার ছিল একমাত্র কেন্দ্রীয় এজেন্সি ইডির। এবার সেই ক্ষমতাই হাতে পেয়েছে রাজ্য পুলিশও। সৌজন্য ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 107 নম্বর ধারা। নতুন এই আইনে সারা দেশের পুলিশকেই ইডির সমতুল্য ক্ষমতা দেওয়া হয়েছে। তারা শুধুমাত্র অপরাধী ধরাই নয়, সেই অপরাধ বা অপরাধী যদি সেইখান থেকে আর্থিকভাবে লাভবান হয়ে সম্পত্তি তৈরি করে, সেই সম্পত্তিও বাজেয়াপ্ত করতে পারবে। বিএনএস এর 107 নম্বর ধারা কোনো অপরাধ থেকে উদ্ভূত সম্পত্তির সংযুক্তিকরণ, বাজেয়াপ্ত এবং পুনরুদ্ধারের অধিকার দেয়। কোনো অপরাধের আয় থেকে তৈরি সম্পত্তি তদন্তকারীর আবেদনের ভিত্তিতে অ্যাটাচ বা সংযুক্তিকরণের নির্দেশ দিতে পারে আদালত। কোর্ট অভিযুক্তকে সম্পত্তির বৈধতা প্রমাণের জন্য নোটিশ দেবে। সময় মতো নোটিশের জবাব না দিলে আদালত পুলিশকে সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেবে। জেলাশাসকের মাধ্যমে ওই সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলামের পর টাকা সরকারি কোষাগারে জমা করবে পুলিশ। অ্যাটাচমেন্ট অফ প্রপার্টি খালি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টেই প্রভিশন ছিল, অর্থাৎ সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতেই একমাত্র ক্ষমতা ছিল। সেটা আমার মনে হয় এটা একটা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার, তাই জন্যই এটা করা হয়েছে এবং এটাতে আমার মনে হয় রাজ্য পুলিশ অনেকটা ক্ষমতাশীল হবে। পুলিশকে বাড়তি ক্ষমতা দেওয়া বিএনএস 107 ধারা রাজ্যে প্রয়োগের প্রস্তুতিও শুরু করে দিয়েছে প্রশাসন। এ রাজ্যে এই ধারা প্রয়োগে নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে সিআইডি। কোন ক্ষেত্রে কিভাবে এই ধারা ব্যবহার হবে তা নিয়ে রাজ্য পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনার পর শুরু হয়েছে পুলিশের প্রশিক্ষণও। গত 2 সপ্তাহ ধরে ভবানী ভবনে সারা রাজ্যের সর্বস্তরের পুলিশ কর্মীকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যে কিভাবে তারা এই আইনকে সক্রিয়ভাবে লাগু করতে পারবে। ফলে এর পরবর্তীতে রাজ্য পুলিশও কিন্তু রাজ্যের ক্ষেত্রে কোনো অপরাধের তদন্তে এই ধরনের দুর্নীতির টাকা বা অপরাধের টাকায় কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা রাখবে। রাজ্যের পাশাপাশি নতুন আইনের ব্যবহার নিয়ে উদ্যোগী কেন্দ্র, কারণ সন্ত্রাসের মদতদাতাদের সম্পত্তি বাজেয়াপ্তের ক্ষেত্রে নতুন আইন কার্যকর হতে পারে। সূত্রের খবর, অমিত শাহের সফরের মাঝেই রাজ্যের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা সেরে রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। পুলিশের তদন্তকারীর আবেদনের ভিত্তিতেই বাজেয়াপ্ত হতে পারে অভিযুক্তের সম্পত্তি। রাজ্যের বিরোধী দলগুলির বহু নেতা তাই নতুন আইনের অপব্যবহারের আশঙ্কাও করছেন। পুলিশের কোনো ক্ষমতা আছে রাজ্যে? এই ধারাটা তো আমি ভাবছি এবার আমার এই ঘটি বাটি যা আছে পুলিশ হয়তো নিয়ে গিয়ে অ্যাটাচ করে দেবে। যেহেতু আমরা বিরোধী রাজনৈতিক দলের ওপর প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, আর কোনো কিচ্ছু না। রাজ্যের বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যে এই আইন তাদের বিরুদ্ধে এবার ব্যবহার করা হবে না তো? যেভাবে সক্রিয়ভাবে আইন লাগু করতে বলা হয়েছে, এই আইন বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার একটা আশঙ্কাও ইতিমধ্যেই করতে শুরু করেছে রাজ্যের বিরোধী দলগুলি। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। যদি MBH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH